সকাল সকাল বাড়ির সামনে সবজিওয়ালা সবজি বিক্রি করতে গেছে আর মা গেছে সবজি কিনতে, কিন্তু আমার বাবাও সাথে গেছে দেখো, কারণ আমার বাবা সবজি খেতে খুব ভালোবাসে। মা যদি কম সবজি কেনে তাই জন্য বাবা আবার পিছন পিছন গেছে যে কোন সবজিটা ভালো সেটা দেখে কিনবে। হাই, আমি তৃষা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই বেঙ্গলি ব্লগ চ্যানেল। আমার গলার আওয়াজ শুনে বুঝতেই পারছো যে আমার শরীরটা ভালো নেই, কী যে হচ্ছে জানি না, একটার পর একটা লেগেই রয়েছে। এই বাড়িতে আসার পর থেকে আমার অফিস থেকে ফিরেছি, তারপর থেকে আমার খুব জ্বর। আর রাত্রির থেকে পরের দিন সকাল থেকে আর কি অভির মারাত্মক শরীর খারাপ, রাত্রিবেলা ওরও জ্বর চলে এসছে। জ্বর সর্দি কাশি হলে এমনিই কিছু খেতে ইচ্ছা করে না। আমি ম্যাগিটাই বানিয়ে খেতে খেতে তোমাদের সাথে কথা বলছিলাম, কিন্তু আর এখন সেটাও আমার খেতে ইচ্ছা করছে না, তাই ওটা রেখে দিলাম। আর বাইরে দেখেছো সারা দিন ধরে বৃষ্টি হচ্ছে, শুধু আমার না, আমার সাথে আমার বোনেরও জ্বর এসছে। তো কারোরই মুখে কিছুই রুচি হচ্ছে না খাওয়ার, তাই জন্য মা আজকে আমাদেরকে চিকেন পকোড়া আর ডাল করে দিচ্ছে, যদি ওইটা দিয়ে ভাত খেতে পারি, কারণ আমরা চিকেন পকোড়া দিয়ে ভাত খেতে খুব ভালোবাসি, মানে চিকেন পকোড়ার ডাল দিয়ে ভাত মেখে চিকেন পকোড়া দিয়ে। তো ওটাই করছে, তো মা রান্নাটা করুক আর আমি ততক্ষণে স্নান টান করে আসি। স্নান করে তোমাদের সাথে আবার কথা বলছি। বাইরের ওয়েদারটা পুরো বৃষ্টি আর আমি স্নান টান করে চলে এসেছি। শুনছি সবার এই জ্বরটা হয়েছে, এটা অনেকটা ছোঁয়াচেও শুনছি। কারণ হলো আমাদের পাড়ার আশেপাশে অনেকের হয়েছে, আমাদের অফিসেও অনেকের হয়েছে, যার জন্য আমি ছুটিটাও পেয়ে গেছি আজকে। অ্যাকচুয়ালি কালকে রবিবার ছিল, তো কালকে আমাকে অফিস যেতে হয়েছিল। তার কারণ হলো এখন অফিসে খুব প্রেশার চলছে। যারা তো অ্যাকাউন্টসের কাজে আছো তারা তো জানোই, কমার্স নেওয়াটাই একটা চাপের ব্যাপার। যারা কমার্স নিয়ে পড়াশোনা করেছো তারপর এই লাইনেই কাজে আছো তারা জানো যে এখন কয়েক মাস আমাদের ঠিক কী কতটা প্রেশার আর কেন সেটা থাকতে পারে, সেটা আমি আর বললাম না, থাক। আর এর জন্য অন্য সাবজেক্ট নিয়ে পড়াই ভালো, অন্য লাইনের কাজই ভালো অ্যাকচুয়ালি। যাই হোক, একটা দিকে এটা আমরা বলতে পারি যে আমরা কমার্স নিয়ে পড়েছি বলেই আমরা এই কাজগুলো ভালো করে করতে পারি, অন্য লাইন থেকে কেউ এসে এই কাজগুলো করতে পারবে না। বাইরে খুব জোরে বৃষ্টি হচ্ছে, প্রচণ্ড জোরে। ও আমি যেটা বলার জন্য ব্লগটা স্টার্ট করেছি, মেনলি আজকে ব্লগ করতাম না, এত শরীর খারাপ তার মধ্যে, তো এরকম করে অনেক দিন হয়ে গেল ব্লগ করি না, সেটাই বলার জন্য আজকে তোমাদের ব্লগটা স্টার্ট করেছি অ্যাকচুয়ালি। তো যেহেতু অনেক দিন ধরে ব্লগ করি না, আজকে সবচেয়ে আগে অভি ফোন করে বললো কী রে তুই তো ব্লগও করছিস না, শরীর খারাপ এই সেই করে, আজকে একটা ব্লগ কর। তো আমি ভাবলাম ঠিক আছে আজকে একটা ব্লগ করি আর তোমাদেরকে বলি যে হ্যাঁ সত্যি আমি অনেক দিন ল্যাদ খেয়ে নিয়েছি। আর ল্যাদ খেয়ে নিয়েছি বলতে গেলে এই আমার সময় খারাপ চলছে, অভি শরীর খারাপ এই সেই করে অনেক দিন আমি একদম ব্লগ করিনি, কারণ আমার ভালো লাগছিলো না, আমার মনটা ভালো লাগছিলো না। কিন্তু আজকে আমি অনেক পজিটিভ এনার্জি নিয়ে ব্লগটা স্টার্ট করেছি আর ভেবেছি এবার থেকে আমি রোজ ব্লগ করবো, আগে যেমন করতাম, রোজ না মানে মাঝে মাঝে ব্লগ করবো, আগে যেমন করতাম, রোজ তো করতে পারবো না কারণ অফিস চলে যাবো। আর এত দিনের গ্যাপ, হঠাৎ করে আমি প্রায় 1 মাস ব্লগ করিনি, কিচ্ছু করিনি, কোনো রিলসও পোস্ট করতাম না। মাঝখানে একটা সেজেগুজে রিল পোস্ট করেছিলাম, দেখেছিলে, একটা অনুষ্ঠান ছিল বাড়িতে, অন্নপ্রাশন, তখন একটুখানি করেছিলাম, তাও সেদিনকে ব্লগ করতে পারিনি। এবার আমি ঠিক করে নিয়েছি, অনেক দিন হয়ে গেছে, সব কিছু সময়ের সাথে সাথে আশা করি ঠিক হয়ে যাবে। সো আমি ব্লগটা কন্টিনিউ করব, কারণ এটা করলে আমি দেখছি আমার মনটা অনেক ভালো থাকে, আর না হলে আমার ঠিক ভালো লাগে না, উল্টে আমার আরোই এনার্জি লাগে না, কোনো কিছুতে কিচ্ছু ভালো লাগে না। কিন্তু ব্লগটা করলে আমার দেখো এত শরীর খারাপ, তার মধ্যেও আমার ভালো লাগছে যে আমি ব্লগ করছি। তো এবার থেকে আমি ব্লগ কন্টিনিউ করব আর তোমরা আমায় সাপোর্ট করতে থেকো আর নতুন নতুন ব্লগ আসতে থাকবে। এখন আমরা সবাই টিভিতে আমার বিয়ের ভিডিওটা চালিয়ে দেখছি, কিন্তু তোমাদের এইভাবে দেখাতে পারবো না, তাহলে আমার পুরো ভিডিওটাই কপিরাইট পড়ে যাবে, তাই জন্য তোমরা এমনিভাবেই হালকা হালকা অল্প অল্প দেখো। একদিন মুখের লিপসিং করে সব গল্প বলে তোমাদের বিয়ের ভিডিওটা আমি দেখাবো।
আর এটা দেখো এখন চিকেন পকোড়াগুলো ভাজা হবে, তার কারণ হলো যখন খাবো গরম গরম ভেজে খেলেই জ্বরের মুখে ভাল লাগবে, তাই জন্য মা সব রেডি করে রেখেছিল আর এখন ওটা ভেজে খাওয়া হবে। আর এই চিকেন পকোড়াটার মধ্যে কি কি আছে বলো তো, চিকেনটাকে সিদ্ধ করে আর তার মধ্যে পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা আরও অনেক কিছু কি কি আছে জানি না ঠিক, ওই সব কিছু দিয়ে খুব ঝালঝাল করে হয় করে পকোড়াটা বানানো। আলু সিদ্ধ দিয়ে ভাত মেখে এই চিকেন পকোড়াটা দিয়ে খেতে আমার খুব ভালো লাগে, তাই জন্য মা একটু ঝাল ঝাল করে শুকনো লঙ্কা দিয়ে আলু সিদ্ধ মেখে দিয়েছিল আর এই পকোড়াটা দিয়ে আমরা দুই বোনে খেয়েছি। হাই, এখন হয়ে গেছে সন্ধে আর সন্ধেরা প্রায় রাত্রির অভির এসেছিল আর আমরা একটুখানি বেরিয়েছি এখন, কারণ জ্বর 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 এমন করতে করতে আর ভালো লাগছে না। ঠিক আছে, একটুখানি ঘুরে আসি গাড়ি করে, তাই তো? কোথাও যাচ্ছি না, কোথাও বাস ঘুরছি একটুখানি ঘুরতে বেরিয়েছি। ফাঁকাই আজকে রাস্তাঘাটটা, খুব বেশি লোক নেই, বাস আমরা একটুখানি মুড ফ্রেশ করবো আর ভালো লাগছে না তাই বেরিয়েছি, তাই তো? আর আসার সময় গরম গরম রসগোল্লা নিয়ে এসেছিলাম বাড়িতে, যাতে সবাই মিলে খেতে পারি, কারণ সবারই জ্বর জ্বর, গরম রসগোল্লা ভালো লাগতে পারে। আর অভিরও খুব খেতে ইচ্ছা করছিল গরম রসগোল্লা, তাই জন্য ভাবলাম চলো নিয়ে যাই। আর দেখো এসেই টপ করে খাওয়া শুরু করে দিয়েছে আর আমি সেটাকে ভিডিও করছিলাম, যে ফট করে নিয়ে মুখে দিচ্ছে আর সেটাই ভিডিও করবার জন্য স্টপ হয়ে গেছিলো, বাট তারপরে ভাবলো চলো খেয়েই নিই। আর এইসব খাওয়া দাওয়ার পর যেহেতু মা দুপুরবেলা চিকেনটা রান্না করেনি, শুধু পকোড়া করে দিয়েছিল, তাই জন্য বললো রাত্রিবেলা যে তোরা চিকেনের কিছু খাবি, তো আমরা বললাম যে ঠিক আছে চিকেন স্টু করে দাও, তাহলে সবাই খেতে পারি, আর শুধু শুধু চিকেন স্টু খেলেও ভালো লাগবে, তো সেটাই করা হয়েছিল আর তারপর সেটা সবাই মিলে আমরা খেয়েছিলাম। খাওয়া দাওয়ার পর আমরা অভিকে ছাড়তে যাচ্ছি সবাই মিলে, তাই তো মা? চলো। খাওয়া দাওয়ার পর অভি যেহেতু বাড়ি চলে যাচ্ছিলো, তাই জন্য আমরা এগিয়ে এসেছিলাম ওকে একটু টাটা করব বলে, ওকে টাটা করে দিয়েছি আর তারপর আমরা এখন বাড়ি গিয়ে শুয়ে পড়বো। সো আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করে দিচ্ছি। আমি জানি আজকের ব্লগটা একটুখানি বোরিং হয়েছে, কারণ যেহেতু আমাদের জ্বর ছিল সেরকম কিছু অ্যাক্টিভিটি আমরা সারাদিন করিনি, সো তাই জন্য তোমরা এই ব্লগটাই একটু এনজয় করে নাও। টাটা।